এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। রবিদা, দাদা কোথায়? এই কথাটা আমি সত্যি জানি না আশিস, মানে আমি বা প্রকাশ কেউই জানি না। আমরা সত্যিই তোমরা জানো না? সুমন, বিশ্বাস করো আশিস, সত্যি আমরা জানি না স্যার কোথায়। এই তোমায় ছুঁয়ে বলছি। আশিস, আর দেরি করা যাবে না, ঘাটটা শুরু করতে হবে। ওরা তাড়া দিচ্ছে। আচ্ছা, ঠাকুরমশাই এসছেন? ঠাকুর ওই তো, ওরা নিয়ে আসছে। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আমরা রবিদা চলো। প্রকাশ এসো, চলো। ম্যাডাম, কাউকে খুঁজছেন আপনি? আপনারা একাই এসেছেন? হ্যাঁ, মানে আসলে স্যার তো এখন শহরে নেই ম্যাডাম। আপনার স্যারের কথা আমি জানতে চাইনি। পুরোহিত মশাই এসে গেছেন, ঘাট কাজের সব ব্যবস্থা নিয়ে করবেন। সব মূল্যায়নকে ধরে দেওয়া আছে। কিন্তু মুখাগ্নিটা কে করবে? আমার দাদা করবেন, ওনারই স্ত্রী আর মেয়ে। বাবা কি পারবে? দেখ মেধা, দাদা না করলে তো তোকে করতে হবে। আর এই প্রেগনেন্ট অবস্থায় এইসব মুখাগ্নি শ্মশান, তোর তো এখানে আসাই উচিত হয়নি। কেউ কি আর ইচ্ছে করে আসে? ভাগ্যের ফিরে আসতে হয় কাকু। তুই চিন্তা করিস না, আমি আছি, সুমন আছে, আমরা ঠিক দাদাকে দিয়ে কাজটা করিয়ে নেব। দাদা চল কাজে বসতে হবে। কিসের কাজ শঙ্কর? ওই যে পুরোহিত মশাই এসছেন, উনি বলে দেবেন কি করতে হবে। চল। পুরোহিত মশাই কেন এসেছেন? মানে আজকে কি কোনো পুজো আছে নাকি? কিরে বলবি তো, চুপ করে আছিস কেন? আরে কিসের পুজো আমায় করতে হবে? ও সরস্বতী পুজো? সরস্বতী পুজো তো আমি করবো না। কারণটা তুই জানিস তো? তোর মনে আছে তো? সেই ছোটবেলায় একবার ওই সরস্বতী পুজোর আগে কুল খেয়ে ফেলেছিলাম, তারপর থেকে আর সরস্বতী পুজো আমি করবো না ঠিক করেছি। উনি কি মানসিকভাবে অসুস্থ? না না, একই সাথে মেয়ে আর স্ত্রীকে হারিয়েছেন তো, তাই একটু ভেঙে পড়েছেন, অসংলগ্ন কথা বলছেন। পুরোহিত মশাই, আপনি পুজোর ব্যবস্থা করুন, আমি ওকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, আসুন, আমাকে নামগোত্রটা বলতে হবে। হ্যাঁ ঠিক আছে, আমি বলে দিচ্ছি। চলো তোমরা এসো। বৃষ্টিমা, এত ভাবিস না, সব ঠিক হয়ে যাবে। আসলে ঈশ্বর তো পরীক্ষা নিচ্ছে, জানি না তার মনে কি আছে। সুজয় বাবু চলুন, এবার আপনাকে পুজোয় বসতে হবে। আনন্দবাবু, কি পুজো? আমি তো বলছি যে সরস্বতী পুজো। না না, ভুল হচ্ছে, এটা অন্য পুজো। মাধুরী দেবীর মঙ্গলের জন্য একটা পুজো করা হচ্ছে। মাধুরীর মানে পুজো করলে মাধুরী আবার সুস্থ হয়ে যাবে? আমি একটা কাজ করব, ওই মাধুরীকে হাসপাতাল থেকে নিয়ে আসার পর আমি ওর সঙ্গে বেড়াতে যাব, আর আমি সেই জায়গায় যাব যেখানে মাধুরী যেতে ভালোবাসে। ও যা বলবে সেখানে ওকে আমি নিয়ে যাবো। সে হবে খন, আপনি আগে চলুন, পুজোটা সেরে নেবেন। চলুন। পুজোয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মাধুরীর জন্য সবকিছু করতে পারি। জানেন তো, 22 বছর মাধুরী আমার সঙ্গে ছিল না, হারিয়ে গেছিল। মাধুরী আর হারিয়ে যাবে না তো?
না না না, ঠিক আছে চলুন, আগে পুজোটা সেরে নেবেন। চলুন, আসুন আমার সঙ্গে। চলুন চলুন। হ্যাঁ মিস্টার জালান, না না না, হ্যাঁ পরের মাসেই আমি আপনার পেমেন্টটা করে দেবো। পার্ট পেমেন্ট কেন বলছেন, পুরো পেমেন্টটাই আমি ক্লিয়ার করে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, রাখছি তাহলে। পুরো পেমেন্ট করে দেবেন মানে? আপনি কমিট করে দিলেন? আরে বাবা, সামনের মাসে আমাদের এতগুলো টাকা আসবে কোথা থেকে? মাধুরী বৌদির সম্পত্তিতে যে কটা গোডাউন আছে সব কটা ওই 99 ইয়ার্সের লিজ দিয়ে তার থেকে আমি অ্যাডভান্স নিয়ে নেব। আচ্ছা, সেটা মাধুরী বৌদির নামে কতগুলো ব্লু চিপ শেয়ার আছে তুমি জানো? দাদা বলছি, আমি যে এত বড় রিস্ক নিলাম, আমার ভাগ্যে কিছু জুটবে না? 25%। আমি তো বড় লোক হয়ে যাবো। হ্যাঁ, কোথায় কিভাবে ইনভেস্ট করবো আমাকে কিন্তু বলতে হবে দাদা। সব বলে দেবো, তবে তার আগে একটা বড় কাজ আমাদের করতে হবে। আবার কি কাজ দাদা? ওই লয়ার, মাধুরী বৌদির লয়ার মিস্টার চক্রবর্তী, ওকে একটা বড় শিক্ষা দিতে হবে। সেদিন প্রায় ঘাড় ধাক্কা দিয়ে চেম্বার থেকে বার করে দিয়েছিল। হ্যাঁ, ঠিকই বলেছে। আমাদের যেন কোনো মান সম্মানই নেই, আমরা ভিখিনি নাকি? এবার যেদিন ওর চেম্বারে যাব, ও বাধ্য হবে পুরো সম্পত্তিটা আমার নামে ট্রান্সফার করে দিতে। আমি বলছি কি দাদা, শুভ কাজে দেরি করে কি লাভ? এখনই না, এখনই মিস্টার চক্রবর্তীকে একটা ফোন করি। হ্যাঁ শুনছি। আমি অলোকেশ সান্যাল কথা বলছি। ওই মাধুরী ব্যানার্জির উইলের ব্যাপারে আপনার সঙ্গে কয়েকটা কথা ছিল। হ্যাঁ, কিছুদিন আগে তো আপনি আমার চেম্বারে এসেছিলেন। আমি তো আপনাকে বলেছি মাধুরীর